তোমরা যারা এইচএসসি গ্রাফ চার্ট লেখার সঠিক নিয়মটা জানো না বা তোমরা এইচএসসি গ্রাফ চার্ট লেখার শর্টকাট নিয়মটা জানো না, তাদের জন্য আজকে আমাদের ক্লাসটা। সো আজকে তোমাদের এইচএসসি গ্রাফ চার্ট লেখার একদম পূর্ণাঙ্গ একটা গাইডলাইন আমরা দিব, এবং এর সাথে সাথে আমরা শুধুমাত্র গাইডলাইন দিব না, আমরা একটা এক্সাম্পল প্র্যাকটিস করে দিব। অর্থাৎ ইনস্ট্যান্ট এইখানে দাঁড়ায় তোমার সামনে আমি একটা গ্রাফ চার্ট লিখে দিব যে তুমি আসলে তোমার এক্সাম হলে এইভাবে তোমার গ্রাফ চার্টটা প্রেজেন্ট করো। তোমরা যারা 25 ব্যাচের আছো তোমাদের কিন্তু গ্রাফ চার্টে তোমাদের শর্ট সিলেবাস, তো তোমাদের গ্রাফ চার্টে অনেক মার্ক ভাই, তোমাদের গ্রাফ চার্টে তোমার 15 মার্ক, আর যারা 26 ব্যাচ আছো 26 ব্যাচের 10 মার্ক। সো ওভারঅল দুইটা ব্যাচের জন্য গ্রাফ চার্ট খুবই গুরুত্বপূর্ণ, কারণ গ্রাফ চার্ট যদি তুমি ভুল ফরম্যাটে লিখে আসো বা ভুলভাবে লিখে আসো তাহলে দেখা যাচ্ছে তুমি ডাব্বাও পাইতে পারো। অর্থাৎ তোমার 100 মার্কের পরীক্ষা 90 মার্ক 85 মার্কের হয়ে যাবে, 15 মার্ক বা 10 মার্ক যদি না থাকে। বাট গ্রাফ চার্ট খুবই ইজি এবং খুবই সিম্পল। সো আমরা এই ইজি বা সিম্পল নিয়মটা শিখবো এবং তার সাথে সাথে আমরা প্র্যাকটিসটাও কিন্তু করে ফেলবো। সো বাই দ্য ওয়ে, আমি তোমাদের হীরামন ভাইয়া, পড়াশোনা করছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে। সো আমরা একটু দেখি, আমরা যখন একটা গ্রাফ চার্ট লিখবো, আমরা এই গ্রাফ চার্ট লেখার সময় আমরা এই গ্রাফ চার্টটাকে 3টা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে লিখবো। জাস্ট তুমি এখন নামটা শুনো, আমি যখন প্র্যাকটিস করাবো তখন তুমি দেখলে বুঝতে পারবা 3টা পার্ট কি কি। একটা হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট হবে, একটা হবে ডিটেল পার্ট, আর একটা হবে সামারি পার্ট। সো ইন্ট্রোডাকশন পার্টে কি থাকবে, ডিটেল পার্টে কি থাকবে, সামারি পার্টে কি থাকবে, এটা আমরা আমাদের গ্রাফ চার্টটার মাধ্যমে দেখবো। দেখো, আমরা একটা প্রশ্ন এখন সমাধান করব। প্রশ্নটা কি আছে দেখো, দ্য গ্রাফ, এটা মূলত চিটাগং বোর্ড 2024, ঢাকা বোর্ড 2023, আরো কয়েকটা বোর্ডে আসছে। সো আমরা একটু দেখি যে দ্য গ্রাফ শোজ দ্য চয়েস অফ প্রফেশন বাই এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ আমাদের দেশে শিক্ষিত মানুষ কে কোন পেশায় যায়, অর্থাৎ কত শতাংশ মানুষ কোন পেশায় যায়। সো সেই বিষয়টা আর কি আমাদের এই গ্রাফ চার্টে দেওয়া আছে। এটা আমাদের কি করতে হবে, অ্যানালাইজ দ্য গ্রাফ ইন 150 ওয়ার্ডস, অর্থাৎ আমাদের এটা 150 ওয়ার্ডের ভিতরে ডেসক্রাইব করতে হবে। সো আমি একটা কথা বলে রাখি, আমাদের যে 9টা বোর্ড আছে, 9টা বোর্ডের ভিতরে তুমি কমপক্ষে 7টা বোর্ডে দেখবা, 7টা বোর্ডে বলবে যে এইটা তুমি লিখো কত ওয়ার্ডের ভিতরে, 80 ওয়ার্ডের ভিতরে লিখো। বাট দুইটা একটা বোর্ডে 150 ওয়ার্ড দিবে, বুঝতে পারছো? দুই একটা বোর্ডে 150 ওয়ার্ড দিবে, বাট অধিকাংশ বোর্ডে দেখবো আমাদের গ্রাফ চার্টগুলো হয় জেনারেলি 80 ওয়ার্ডের। সো আমরা একটা মডারেট ফরম্যাট শিখবো। আমরা 80 ওয়ার্ডের ফরম্যাটটাও শিখবো না, আমরা 150 ওয়ার্ডের ফরম্যাটটাও শিখবো না। আমরা দেখা যাচ্ছে জেনারেল 100 ওয়ার্ডের একটা ফরম্যাট শিখবো। 100 ওয়ার্ডের ফরম্যাট যদি আমরা শিখতে পারি তাহলে আমরা 80 ওয়ার্ডটাও লিখতে পারবো, তারপর 150 ওয়ার্ড অর্থাৎ 150 ওয়ার্ডেরটাও শিখতে পারবো। ঠিক আছে? সো এইখানে আমি তোমাদের বলছিলাম যে তোমরা 3টা আলাদা আলাদা সেগমেন্টে ভাগ করে তোমাদের গ্রাফ চার্টটা লিখবে। সো আমাদের প্রথম সেগমেন্টটা ছিল ইন্ট্রোডাকশন পার্ট, পরেরটা ছিল ডিটেল পার্ট, পরেরটা ছিল সামারি পার্ট। সো আমরা ইন্ট্রোডাকশন পার্টে কি দিব দেখো, আমি তোমাদের একটু দেখাই। আমরা ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে শুধুমাত্র এই যে লাইনটা দেওয়া থাকবে, এই লাইনটাই আমরা লিখবো। আমি কি বললাম, আমরা ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে এই যে শুধুমাত্র যে লাইনটা দেওয়া থাকবে এই লাইনটাই লিখবো, এবং এই লাইনটাই আমরা একটা পরিবর্তন আনবো। সেই পরিবর্তনটা হচ্ছে এই যে শোজ যে দেওয়া থাকবে, শো দেওয়া থাকবে বা ওইখানে যেটাই দেওয়া থাক, শো দেওয়া থাকবে ইলাস্ট্রেট দেওয়া থাকে, আমরা জাস্ট শুধুমাত্র এই অর্ডারটা চেঞ্জ করব। যদি এখানে শো দেওয়া থাকে আমরা হয়তো দিব ইলাস্ট্রেট দিব, বা যদি এখানে তোমার ইলাস্ট্রেট দেওয়া থাকে তাহলে আমরা শো দিব, বা আমরা রিপ্রেজেন্ট দিতে পারি, আমরা ডিল উইথ দিতে পারি। ঠিক আছে? ওইখানে যা দেওয়া থাকবে খালি ওই ওয়ার্ডটা একটু চেঞ্জ করব। সো তুমি যদি খেয়াল করো, আমরা কিন্তু প্রথম আমি এখানে একটু দেখাই, আমি ইন্ট্রোডাকশন পার্টে লিখছি যে দ্য গ্রাফ, এটা মূলত গ্রাফ, এটাকে আমরা বলি বার গ্রাফ। ঠিক আছে? এটাকে বলি আমরা বার গ্রাফ। গ্রাফ আসলে তোমার 2 প্রকার আছে। সরি, গ্রাফ না, তোমার এটা বার গ্রাফ, আর একটা তোমার আছে পাই চার্ট, মানে গোল যেটা আছে এটাকে বলি পাই চার্ট, আর এরকম যে তোমার বার টাইপের এইগুলোকে বলা হয় মূলত বার গ্রাফ, আর তোমার এই যে গোলগুলারে বলা হয় পাই চার্ট। সো সেমই, একদম সেম, জাস্ট একটু নামটা একটু পার্থক্য, একটা হচ্ছে চার্ট, একটা গ্রাফ। সো আমরা ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে কি বললাম, আমরা জাস্ট প্রথম লাইনটা একদম হুবহু চাইলে তুলে দিতে পারি, শুধুমাত্র প্রথম এই যে ভার্বটা, এই ভার্বটা চেঞ্জ করে, অর্থাৎ ভার্বের একটা সিনোনিম বসায়। সো তুমি চাইলে এইটাও দিতে পারো যে ইন্ট্রোডাকশন পার্টের ভিতরে তুমি জাস্ট একটা লাইনে লিখবা, জাস্ট একটা লাইনে লিখবা, আর কিছু তোমার লেখা লাগবে না। জাস্ট তুমি চাইলে শুধু এই উপরের লাইনটা লিখে দিতে পারবা। বাট আমি উপরের লাইনটা, এটা তো তোমাদের শর্টকাট, আমি এখানে উপরের লাইনটা যেহেতু লেখাই আছে, সো আমি ওইটা না লিখে তোমাদের একটু চেঞ্জ করে দিছি। জাস্ট আমি একটু শ্রুতিমধুর টাইপের একটা তোমার সেন্টেন্স লিখছি। এখানে আমি লিখছি দ্য গ্রাফ, দ্য গ্রাফ কিন্তু এখানেই ছিল, এখানে ছিল শোজ, আমি এখানে লিখছি ইলাস্ট্রেট। ঠিক আছে? তারপরে আমি একটু কি করছি, একটু তোমার পরিবর্তন করছি, একটু সিনোনিম অ্যান্টোনিম আনছি, অর্থাৎ সিনোনিম আনছি মূলত দ্য প্রফেশনাল প্রেফারেন্স অফ এডুকেটেড পিপল ইন আওয়ার কান্ট্রি। অর্থাৎ এই সেন্টেন্সটাকে পরিবর্তন করে জাস্ট মাঝখানে একটু পরিবর্তন করে আমি এইটা বসাইছি। তুমি চাইলে ওইটাও বসাইতে পারো। অর্থাৎ এখানে মূলত বলা হয়েছে এই গ্রাফটা ইলাস্ট্রেট করতেছে বা ব্যাখ্যা করতেছে বাংলাদেশের শিক্ষিত মানুষের প্রফেশনাল প্রেফারেন্স, অর্থাৎ তাদের আর কি পেশাগত অগ্রাধিকার, তারা কে কোন পেশায় যাইতে চায়। তারপরে আমি একটু অতিরিক্ত এখানে লিখছি যে তোমার রিপ্রেজেন্টেড বাই দ্য পার্সেন্টেজ অফ পিপল চুজিং ভেরিয়াস ক্যারিয়ার পাথ, অর্থাৎ এটা পার্সেন্টেজের মাধ্যমে বোঝানো হয়েছে। তুমি দেখো এখানে গ্রাফে পার্সেন্টেজের মাধ্যমে বোঝানো হয়েছে না, যে 60%, 40%। সো এই কারণে আমি লাইনটা আনছি। তুমি যদি এই লাইনটা নাও দিতে চাও,
নো প্রবলেম, তুমি এই লাইনটা দিও না, তুমি শুধুমাত্র এই একটা লাইন দাও বা তুমি শুধুমাত্র এই একটা লাইন দাও, ঠিক আছে? তাহলে আমাদের ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু একদম শেষ। ইন্ট্রোডাকশন পার্ট কিন্তু ওই পর্যন্তই যায়, শুধুমাত্র যে প্রথম লাইনটা দেওয়া থাকবে সেই প্রথম লাইনটাই আমরা তুলে দিব, জাস্ট ওর ভিতরে আমরা যে ভার্বটা দেওয়া থাকবে ভার্বটার একটু তোমার সিনোনিম বসাবো। অর্থাৎ তোমার যদি শো দেওয়া থাকে ইলাস্ট্রেট দিব বা রিপ্রেজেন্ট দিব বা ডিলিট দেবো, তুমি যেটা চাও, তোমার যেটা সুইটেবল মনে হয় তুমি সেটা দাও, সমস্যা নেই। বাট শোটা দিবা না, শোটা না দিলে আর কি ভালো হয়। সো তারপরে আমরা যেটা বললাম যে ডিটেল পার্ট, আমাদের দ্বিতীয় অংশ ছিল ডিটেল পার্ট। দেখো আমি বলতেছি এগুলো কিন্তু লিখবা না, ইন্ট্রোডাকশন পার্ট আমি জাস্ট তোমাদের বোঝানোর জন্য আমি এখানে দিছি, এগুলো কিন্তু লেখা যাবে না ভাই, আমি জাস্ট তোমার এখানে বোঝানোর জন্য দিছি, তুমি এখানে কোনোভাবে লিখতে পারবা না। তোমাকে কি করতে হবে, তোমাকে জাস্ট এই যেভাবে তোমার একদম একসাথে লিখতে হবে, জাস্ট তুমি এই পার্টগুলোর নাম মেনশন করতে পারবা না। সো ডিটেল পার্টের ভিতরে তুমি কি করবা, ডিটেল পার্টের ভিতরে এসে তোমাকে এই যে গ্রাফটা, এই গ্রাফটা সম্পর্কে তোমাকে এই যে যা যা ইনফরমেশন দেওয়া আছে ওই ইনফরমেশনগুলো লিখতে হবে। এখন কিভাবে লিখবা, এখন এই গ্রাফে যে ইনফরমেশন গুলো দেওয়া থাকবে বা তোমার যে পার্সেন্টেজগুলো দেওয়া থাকবে, তো এই ক্ষেত্রে আমরা যেটা করব, আমরা একদম প্রথমে হাইয়েস্ট ভ্যালুটা নিব, যে ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, থার্ড হাইয়েস্ট ভ্যালু, ফোর্থ হাইয়েস্ট ভ্যালু, ফিফথ হাইয়েস্ট ভ্যালু, অর্থাৎ একদম উপর থেকে নিচের দিকে নামতে থাকবে। সো আমরা প্রথমে আলোচনা করবো একদম ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু বা তোমার এখানে যে 60%, দেখো সব থেকে বেশি এই যে 60%, অর্থাৎ গভর্নমেন্ট জব। তাহলে আমরা প্রথমে আলোচনা করবো ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, তারপরে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু কি আছে ব্যাংকিং, তারপরে এটা আলোচনা করবো থার্ড হাইয়েস্ট ভ্যালু কি আছে তোমার এই যে টিচিং, ঠিক আছে? তারপরে আমাদের ফোর্থ হাইয়েস্ট ভ্যালুটা কি আছে, ফোর্থ হাইয়েস্ট ভ্যালু তোমার আছে এই যে 20% বিজনেস। তারপরে কি ফিফথ হাইয়েস্ট ভ্যালু আছে তোমার দেখো দুইটা, একটা হচ্ছে রিচার্জ, একটা হচ্ছে ফার্মিং। সো আমরা দুইটা লাস্টে একসাথে আলোচনা করবো। তাহলে আমি কি বললাম, আমাদের প্রথমে একদম যে হাইয়েস্ট ভ্যালু, ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, এইভাবে আমরা একটু জাস্ট আলোচনা করে দিব। যখন সবগুলো হাইয়েস্ট ভ্যালু নিয়ে কথা বলা শেষ তখন আমাদের ডিটেল পার্টটাও শেষ। তো ডিটেল পার্টে আমি কি লিখছি, আমি এখানে লিখছি অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ, এই গ্রাফ অনুসারে তুমি এইরকম কিছু একটা দিয়ে কিন্তু শুরু করবা। তোমার সেকেন্ড যে তুমি পার্টটা, সেকেন্ড পার্টটা কিন্তু তোমার এরকম কোনো কিছু একটা দিয়ে শুরু করতে হবে, যে তোমার এই গ্রাফটা অনুসারে গভর্নমেন্ট জবস আর দ্য মোস্ট প্রেফার্ড, অর্থাৎ গভর্নমেন্ট জব কিন্তু সকলের অত্যাধিক বেশি পছন্দের তালিকায়, ঠিক আছে? অ্যাট্রাক্টিং, যেটা মূলত অ্যাট্রাক্ট করতেছে 60% অফ এডুকেটেড ইন্ডিভিজুয়াল, বা তুমি এখানে ইন্ডিভিজুয়াল যদি তোমার কাছে কঠিন মনে হয় তুমি পিপল দাও, ঠিক আছে? পিপলও যা, ইন্ডিভিজুয়ালও জাস্ট, আমি তোমার এখানে জাস্ট সিনোনিম ব্যবহার করছি যাতে একটু স্ট্যান্ডার্ড হয়। অর্থাৎ তোমার এই যে গভর্নমেন্ট জব একদম হাইয়েস্ট আছে এবং এটা 60% আছে, এবং এইটা কিন্তু তোমার এই যে যারা আর কি এডুকেটেড পিপল অর্থাৎ শিক্ষিত মানুষ তাদের পছন্দের একদম শীর্ষের তালিকায়। বা তুমি এইটা যদি তোমার কাছে কঠিন মনে হয় তুমি এইরকমও দিতে পারো, যে অ্যাকর্ডিং টু দ্য গ্রাফ যে তোমার 60% এডুকেটেড পিপল আর লুকিং ফর গভর্নমেন্ট জব তুমি দিতে পারো, অর্থাৎ যারা 60% শিক্ষিত মানুষ তারা কি করতেছে, গভর্নমেন্ট জব খুঁজতেছে। তুমি যদি তোমার ভাষায় লিখতে চাও কোনো সমস্যা নেই, লেখো, আমি জাস্ট আমার ভাষায় লিখছি, তুমি তোমার ভাষায় লিখবে, এটা তো খুবই সিম্পল। তারপরে কি দেখবা যে তোমার ব্যাংকিং ফলোস 40%, অর্থাৎ ব্যাংকিং এ যাইতেছে 40%। তারপরে দেখো কি আছে, টিচিংটা দেখবো। এরপর আমাদের থার্ড যে হাইয়েস্ট ভ্যালু, যে হোয়াইল টিচিং অ্যাট্রাক্টস 30%, এবং শিক্ষকতা যাইতে 30%। তারপরে কি আছে দেখো, বিজনেস ইজ চুজেন বাই 20%। এবং তুমি জাস্ট একটার পরে আরেকটা নিয়ে আসবে, একটার পরে আরেকটা নিয়ে আসবা, যে কোনটায় কত পার্সেন্ট। তুমি লিখতে পারবে না বিজনেস ইজ চুজিং বাই 20%, তুমি এখানে এটাও লিখতে পারছো যে টিচিং ইজ চুজিং বাই 30%। তুমি যা চাও তুমি তাই করতে পারবা, ঠিক আছে? এবার তুমি এখানে কি লিখছো, ওয়ারাস তোমার বোথ ফার্মিং অ্যান্ড রিচার্জ আর লিস্ট প্রেফার্ড, অর্থাৎ তোমার ফার্মিং এবং রিচার্জ এই দুইটা একদম মানুষের পছন্দের তালিকার একদম নিচে, ঠিক আছে? লিস্ট প্রেফার্ড। তুমি যদি এইটুকু নাও দাও তাও কোনো প্রবলেম নাই, জাস্ট তুমি এই যে ফার্মিং অ্যান্ড রিচার্জের পরে তারা যে কত পার্সেন্ট অপটিং করতেছে তুমি সেই ইনফরমেশনটা দিলেও তোমার বাক্যটা হয়ে যাচ্ছে, ঠিক আছে? ইস উইথ অনলি 10% অপটিং ফর দিস প্রফেশনস, অর্থাৎ মাত্র 10% মানুষ যাইতেছে তোমার রিচার্জে আর কিসে, ফার্মিংয়ে। সো তুমি বুঝতে পারছো? তাহলে কি আমরা যখন ডিটেল পার্টে আসবো, ডিটেল পার্টে আসলে আমাদের ফার্স্ট অফ অল কি করতে হবে, ফার্স্ট অফ অল আমাদের যে হাইয়েস্ট যে ইনফরমেশন বা হাইয়েস্ট ভ্যালুটা, সেই হাইয়েস্ট ভ্যালু থেকে আস্তে আস্তে নিচের দিকে নামতে হবে। প্রথমে ফার্স্ট হাইয়েস্ট ভ্যালু, তারপরে সেকেন্ড হাইয়েস্ট ভ্যালু, তারপরে থার্ড হাইয়েস্ট ভ্যালু, তারপরে ফোর্থ হাইয়েস্ট ভ্যালু, এইভাবে নিচের দিকে নামতে থাকবে। অর্থাৎ আমাদের ডিটেল পার্ট কিন্তু এই যে সবগুলো ইনফরমেশন নিয়ে একবার কথা বলবো, কথা বললে আমাদের ডিটেল পার্ট শেষ। এরপরে আছে সামারি পার্ট। সো সামারি পার্টে তুমি কি লিখবা, সামারি পার্টটা একদম ইজি। সামারি পার্টে জাস্ট তুমি শুধুমাত্র হাইয়েস্ট পার্টটা নিয়ে আলোচনা করবা এবং লোয়েস্ট পার্টটা নিয়ে আলোচনা করবা। সামারি পার্টে আর কিচ্ছু না,
তুমি শুধুমাত্র হাইয়েস্ট পার্টটা নিয়ে আলোচনা করবা আর লোয়েস্ট পার্টটা নিয়ে আলোচনা করবা। তাহলে কি ইন্ট্রোডাকশন পার্টে আমরা দেখছি শুধুমাত্র প্রথম লাইনটা একটু চেঞ্জ করে বসাবো। ডিটেল পার্টে কি, ডিটেল পার্টে আমরা হাইয়েস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু পর্যন্ত সবগুলো ভ্যালু সম্পর্কে একবার করে বলবো যে এই ভ্যালু মানে এত পার্সেন্ট মানুষ এই পেশায় যাইতেছে। এবং আমরা যখন থার্ড যে আমাদের তোমার যে মেইন যে থিমটা অর্থাৎ আমাদের তৃতীয় অংশটা অর্থাৎ আমাদের সামারি পার্টের ভিতরে আমরা শুধুমাত্র ফার্স্ট ভ্যালু এবং একদম যে লাস্ট ভ্যালু অর্থাৎ প্রথম এবং শেষ অর্থাৎ একদম যে টপ এবং লোয়েস্ট এই দুইটা ভ্যালু নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সো তুমি একটু দেখো, এটা যদি আমরা দেখি আমরা সামারি পার্টে, তোমরা দেখো এরকম সামারি পার্ট ডিটেল পার্ট কিছু লিখবা না, কিন্তু এটা তো আমি তোমাদের বোঝানোর জন্য লিখছি যে তিনটা সেগমেন্টে তুমি ভাগ করে নিবা। সো এখানে তুমি দেখো হিয়ার মোস্ট অফ দ্য এডুকেটেড পিপল টেন্ড টু প্রায়োরিটাইজ জব সিকিউরিটি। তুমি এখানে দেখতে পাচ্ছ যে সবাই কিন্তু জব সিকিউরিটিটাকে প্রায়োরিটি দিয়ে গভর্নমেন্ট জবে যাচ্ছে। সো অ্যাজ রিফ্লেক্টেড ইন দেয়ার স্ট্রং প্রেফারেন্স ফর গভর্নমেন্ট জবস অ্যান্ড ব্যাংকিং, যেটা তুমি দেখতে পাচ্ছ যে তারা ব্যাংকিং এ যাচ্ছে এবং গভর্নমেন্ট জব, ব্যাংকিংও তো গভর্নমেন্ট জব। সো এইটা কেন যাচ্ছে, তারা যাচ্ছে শুধুমাত্র তাদের জব সিকিউরিটি প্রায়োরিটাইজ করার জন্য, অর্থাৎ তাদের জব সিকিউরিটিটা রাখার জন্য যে সরকারি চাকরি আমার প্রয়োজন, সরকারি চাকরি পেলে এখন বাংলাদেশে যে প্রবণতা চলে। তারপরে কি আছে দেখো, আমরা প্রথম পার্টটা নিয়ে আলোচনা করলাম না, আমরা হাইয়েস্ট ভ্যালুটা নিয়ে আলোচনা করে ফেলছি যে অধিকাংশ মানুষ জব সিকিউরিটির জন্য গভর্নমেন্ট জবে যায়। এরপর আমরা লোয়েস্ট ভ্যালু, মাঝখানের গুলা বাদ, ঠিক আছে, মাঝখানের গুলা বাদ, আমরা লোয়েস্ট ভ্যালু আলোচনা করবো। ইন কন্ট্রাস্ট, বিপরীত দিকে ফিউয়ার ইন্ডিভিজুয়ালস বা ফিউয়ার পিপল তারা চুজ করতেছে কি ফার্মিং অ্যান্ড রিসার্চ। তুমি জাস্ট এইটুকুও রাখতে পারো, এইটুকু রাখলেও তোমার হবে, ঠিক আছে। তুমি জাস্ট এইটুকু রাখতে পারো, লাস্টে দিয়ে এইটুকু দিয়ে তুমি শেষ করে দিতে পারো। তুমি যদি পরেরটুকু না দাও তাও কোনো প্রবলেম নাই, এটা তো আমি পারি বলে আমি দিছি। তুমি যদি এক্সাম হলে তোমার মাথায় না আসে, তুমি শুধু উপরের টুকু দিয়েই তোমার পুরো গ্রাফ চার্টটাকে কভার করতে পারবে। ইন্ডিকেটিং আইদার এ ল্যাক অফ ইন্টারেস্ট অর পারসিভড অপরচুনিটি ইন দিস ফিল্ড, মানে এটা যদি তুমি না দাও, দিও না, এটা তোমাদের অনেকের কাছে কঠিন লাগবে, এটা তুমি দিও না। জাস্ট তুমি এই পর্যন্ত দাও, এই পর্যন্ত দিলেই তোমার গ্রাফ চার্টের পূর্ণাঙ্গ। তুমি এইভাবে যদি লিখো, তুমি 14তে 14, 15 বা তুমি 13 মার্ক, একদম কম করে হলে 13 মার্ক পাবা। জাস্ট তোমার ইনফরমেশনগুলো সাজানো লাগবে অনেক সুন্দর করে। সো এইটা ছিল মূলত তোমাদের গ্রাফ চার্ট লেখার একদম সঠিক এবং খুবই ইজি এবং শর্ট ট্রিক। আমি তাহলে আরেকবার একটু ওভারভিউ করি যে তোমরা তিনটা পার্টে লিখবা। প্রথম পার্ট হচ্ছে ইন্ট্রোডাকশন পার্ট, মানে আমি এই নামগুলো দিবা না ভাই, এই নামগুলো দিলে কিন্তু পুরো কাটে দিবে। সো তুমি জাস্ট ইন্ট্রোডাকশন পার্ট লিখবা, ডিটেল পার্টে লিখবা, সামারি পার্টে লিখবা। ইন্ট্রোডাকশন পার্টে শুধুমাত্র প্রথম যে লাইনটা দেওয়া থাকবে ওই লাইনটা একটু মডিফাই করে লিখবা, ভার্বটা একটু চেঞ্জ করে দিবা, ঠিক আছে। দ্বিতীয় লাইনে আমাদের যতগুলো ইনফরমেশন দেওয়া থাকবে, ইনফরমেশন একদম টপ থেকে লিস্ট পর্যন্ত আমরা জাস্ট ইনফরমেশনগুলো সম্পর্কে একটু কথা বলবো। আমরা সামারি পার্টে এসে কি করবো, একদম টপ ইনফরমেশন, একদম লিস্ট ইনফরমেশন, মাঝখানে কোনো ইনফরমেশন দিকে আমরা তাকাবো না। অর্থাৎ এইভাবে যদি আমরা লিখি তাহলে কিন্তু আমরা গ্রাফ চার্টে তোমার যারা 25 ব্যাচ আছো তোমরা কিন্তু 15 আউট অফ 15 অর্থাৎ 15 তো 15, এবং যারা 26 ব্যাচ আছো তোমরা 10 আউট অফ 10 অর্থাৎ 10-এ 10 কিন্তু পাইতে পারো। সো এগুলো খুবই ইজি ভাই, তুমি দেখলা এইভাবে তুমি আর কি পড়াশোনাটা করো, এইভাবে পড়াশোনা করলে তুমি বেস্ট একটা আউটকাম কিন্তু করতে পারবে। আর তোমরা যারা আমাদের ইউটিউব চ্যানেলে আমাদের ভিডিওসগুলো দেখো বা ফেসবুক পেজে দেখো, বেসিক্যালি যারা ইউটিউব চ্যানেলে আসো তোমরা কিন্তু আমাদের চ্যানেলটা অবশ্যই যুক্ত হয়ে যাবে, কারণ আমরা কিন্তু শুধুমাত্র এইচএসসির জন্য পড়াই না, আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য একটা মানে বেস্ট গাইডলাইন দিই তুমি বলতে পারো। তুমি আমাদের ক্লাসগুলো দেখলে বুঝতে পারবা, আমাদের গাইডলাইনগুলো দেখলে আর কি বুঝতে পারবা। সো আমাদের ইউটিউব চ্যানেল কিন্তু অবশ্যই যুক্ত হয়ে যাবে, ঠিক আছে। সো অল দ্য বেস্ট, এইভাবে পড়াশোনা করো, তুমি একদম 100% তোমার গ্রাফ চার্টে একদম পূর্ণাঙ্গ মার্ক ক্যারি করতে পারবা উইদাউট এনি ডাউট।